আরে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আলাদা উপাধি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন। হ্যাঁ রে, সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই, আলাদা উপাধি দিয়ে। শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আপনি বেসটা কমাইছেন? বেস কমাইলে এমন ঢাপঢাপ আওয়াজ হবে কেন? বেসটা পেছনে কোনো হরেন আছে? হরেন লাগাইছেন? স্টেজের দিকে ফিরায় এদিকে অ্যাঙ্গেল করে লাগানো হয় না? একটু হালকা ঘোরাও। দুই সাইডে দুইটা আছে, শোনো, দুই দিকে দুইটা আছে, একটু হালকা অ্যাঙ্গেল করো, এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করো। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। এটা জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের আদর্শের মধ্যে, চরিত্রের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে। পৃথিবীতে যত মানুষ, কোনো মানুষকে 100% 100% পিওর চরিত্রবান মানুষ পাবেন না। অনেকের নিচের দিকে মাথা দেখতেছি, মাথা নিচের দিকে না, মাথা এখন এদিকে, চেহারা আমার দিকে থাকবে, নজর আমার দিকে থাকবে। এটা মজলিসের আদব। পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের চরিত্রের মধ্যে কিছু না কিছু ঝামেলা, ভেজাল, জোরে বলেন, ত্রুটি। কিন্তু একমাত্র আমার আপনার নেতা সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল আছে? জোরে বলেন না কেন? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা আছে? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আছে? নবীজির আখলাক, চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে, আপনি মহান চরিত্রের অধিকারী। এই আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? এই জোরে বলেন না, কার সিফতি নাম? এই সিফতি নামটা আল্লাহ তাআলা নবীর আখলাকের সাথে কেন লাগাইলেন? আজিম শব্দের অর্থ হলো মহান। এই আজিম শব্দটা আল্লাহ তাআলা নবীর আখলাকের সাথে জোড়ায় দেওয়ার কারণ হলো, আল্লাহ বোঝাইতে চাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, ঠিক আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, এত মহান যে আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। এই এমন এক চমৎকার আখলাকওয়ালা নবী বানাইয়া আল্লাহ তাআলা জগৎবাসীর কাছে পাঠিয়েছেন। এর বড় কারণ হলো, এই নবীর কাছে এসে মানুষগুলো আখলাকওয়ালা হবে।
যেই মানুষগুলো ভাই ডিলেটা বন্ধ করেন, শুধু রিভার্ব দেন, ইকো না, ডিলে না। এই নবীর কাছে এসে মানুষগুলো আখলাকওয়ালা হবে, চরিত্রহীন মানুষগুলো চরিত্রবান হবে। যেই মানুষগুলোর কি নেই, চরিত্র নেই, সেই মানুষগুলো আমার নবীর কাছে এসে চরিত্রবান হবে। যেই মানুষগুলো দেশের সবচেয়ে খারাপ ব্যক্তিত্ব হিসেবে পরিচয় ছিল, সেই মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তুলবে যে মানুষ দেখলেও, তাকে দেখলেও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর বাস্তবতাও তাই হয়েছে। যেমন নবীজির সাহাবী, এরা জন্মসূত্রে কাফির, কথা বলে না, জন্মসূত্রে তাদের মা ছিলেন কাফিরা, বাবা ছিলেন মুশরিকা, বাবা ছিলেন মুশরিক, মা ছিলেন মুশরিকা, বাবা ছিলেন কাফির, মা ছিলেন কাফিরা। তার মানে এরা জন্মসূত্রে জাহান্নামের আসামি। তো এই জাহান্নামের আসামি মানুষগুলো যখন নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তো এই মানুষগুলো জান্নাতি হয়ে গেছে। কেমন জান্নাতি হয়েছেন? আমার নবী নিজের জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কতজন সাহাবীকে? এই কথা বলতে হবে, কতজন? 10 জন। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু কি 10 জনকে না, বদরের যুদ্ধে যে সাহাবায়ে কেরাম শরীক হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদের উপরে এত খুশি হয়েছেন যে বদরের যুদ্ধের সকল সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, হাবিব, যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে এরা যা ইচ্ছা তা করুক, আমি আল্লাহ তাআলা এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমার ঘোষণা করেছেন। এভাবে করে করে বায়াতুর রিদওয়ান, বায়াতুল আকাবা, এই জাতীয় যত 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 সাহাবায়ে কেরামদেরকে মাফের ঘোষণা এসছে, সর্বশেষ সকল সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ পাকের স্পষ্ট কথা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আল্লাহর প্রতি খুশি। আরে সুবহানাল্লাহর পাওয়ার ভালো না? আরো জোরে চিল্লায় সুবহানাল্লাহ বলেন। এই মোবাইল এটা রাখো না, এটা রাখো। এই জাতির মোবাইলে শেষ করলো। যত জায়গায় যাই এই মোবাইলের রোগী যারা, এদের নিয়ে বড় ভেজালে থাকি। এখন সরাসরি পাইছেন, সরাসরি কথা শোনেন, মোবাইল নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন চরিত্রবান মানুষ, যার হাতে সাহাবায়ে কেরাম হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়েছেন। বলেন কিসের মেহমান হয়েছেন? আয় জোরে বলেন, কিসের মেহমান হয়েছেন? জান্নাতের মেহমান। এই জন্য নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জগৎবাসীর জন্য উস্তাদ বানিয়ে, শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। এই যে আমরা এখানে বসে কথা শুনতেছি, আমরা সব নবীর ছাত্র। যিনি কথা আমি বলতেছি, আমার আগে যারা কথা বলেছেন, সব নবীর ছাত্র। বলেন কার ছাত্র? সব নবীর ছাত্র। এমনকি আমার আগে যারা কথা বলেছেন, আমাদের উস্তাদ যারা, এরাও নবীর ছাত্র। সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব আমার নবীর ছাত্র। আমার নবী আমাদের সকলের উস্তাদ। এমন আখলাক, এমন চরিত্র জগৎবাসীকে শিখিয়েছেন,
যারা আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইতিহাস ঘাটলে পাওয়া যায় যুগের সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হিসেবে তাদেরকে ধরা হয়। ঠিক না? কথা বলেন না, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমার নবীকে আল্লাহ তাআলা এমন এক আদর্শ দিয়ে জমিনে পাঠিয়েছেন, গোটা জগৎবাসীর জন্য আমার নবী আদর্শ। যেই দিক থেকে আপনি তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, যেই দিক থেকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। যদি সন্তান হিসেবে তুলনা করেন তা আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। কথা বলে না? আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি বাবা হিসেবে তুলনা করেন, রহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি স্বামী হিসেবে তুলনা করেন তো আমার আপনার নবী জগতের শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, দেখেন রহমাতুল লিল আলামিন যখন নিজের মেয়েকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন, দুইজনকে দুইটা কথা বলে দিয়েছেন। মেয়েকে একটা উপদেশ দিয়েছেন, জামাইকে আরেকটা উপদেশ দিয়েছেন। এমন চমৎকার দুইটা উপদেশ দিয়েছেন যে এই উপদেশ দুটোর কারণে টোটাল সংসারের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ঝামেলা, রাগারাগি, মারামারি, সংসারে কোনো অশান্তি হয় নাই। বলে না সুবহানাল্লাহ? সবাই বলে সুবহানাল্লাহর ভেজাল পড়ে গেছে। ভোলা এলাকার মানুষের সুবহানাল্লাহ এত আসতে হইলে হয়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, মাহফিলে আসলে কখনো আস্তে আওয়াজ দিবেন না, একদল মানুষের অভ্যাস। এত ভদ্র সাজে মাহফিল আইসা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে ওদের বড় প্রেস্টিজে বাঁধে। কথা কন না কেন? অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে। সভাপতি সাহেবের চেয়ারটা একটু সামনে আগায় দাও। না না, আমি আপনার দিকে এমনি করে তাকান লাগতেছে, একটু আগায়, কারণ চেহারার আই কন্টাক্ট না হলে মুশকিল। হ্যাঁ, ব্যাস ব্যাস, বসেন সভাপতি সাহেব, বসেন। সুবহানাল্লাহ একবার বললে মিজানের গেছে, মাত্র ওয়াজ করলাম, গেছে বুঝলা। সুবহানাল্লাহ একবার বললে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। অন্য হাদিসে নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পুরো পাল্লা ভরে যায়। বলতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলতে ট্যাক্স লাগে, ভ্যাট লাগে, আবার আসতে বলে ভ্যাট লাগে, ট্যাক্স লাগে। সুবহানাল্লাহ বললে খুব বেশি কষ্ট হয়। আচ্ছা, পৃথিবীতে এমন কোন জিনিসটা আছে যেটা এত সহজে ইনকাম করা যায়? আল্লাহু আকবার। দেখেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে মিনিমাম তো 10 নেকি হলো। কত নেকি হলো? মিনিমাম তো কত নেকি হলো? যদি বলেন সুবহানাল্লাহ বলতেছি কতক্ষণ লাগছে, মনে করেন কতক্ষণ লাগছে একবার সুবহানাল্লাহ বলতে? কতক্ষণ লাগছে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড ধরলাম, আরো বাড়ায় ধরলাম 4 সেকেন্ড, আরো বাড়ায় ধরলাম 5 সেকেন্ড। কয় সেকেন্ড লাগছে মনে করেন? মনে করেন 5 সেকেন্ড লাগছে। যদি 5 সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বলা যায়, একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি 10টা নেকি হয়, তো 5 সেকেন্ডে কত ইনকাম হলো? আরে এরা বোঝেই তো না, দেখা যায়। আমার কথা আপনারা বুঝেন না তো মুখ বন্ধ করে বসে থাকলে কথা বুঝবেন। 5 সেকেন্ডে কত নেকি জমা হলো? তার মানে প্রতি সেকেন্ডে কত নেকি? আরে কথা বয় না, এরা বড় মুশকিল তো। কত নেকি? এই জোয়ান নেটি কথা কস না কেন? মাস খোল, ওই যে একটা চামড়া পেঁচায় বেরিয়েছে, খোল। কত নেকি? জোরে কর, রাগ করতেছে। এটা হলো আপনারা অ্যাক্টিভ থাকলে আমিও অ্যাক্টিভ হব।
চা গরম থাকলে হয় না, কাপটাও গরম লাগে। হয় কথা বলে না? এই জন্য সচেতন দোকানদারদের দেখবেন চায়ের কাপ গরম পানি দিয়ে ধুয়ে দেয়, দেখছেন কিনা? দুই কারণে দেয়। এক নম্বর কারণ হলো যদি চায়ের কাপে ব্যাকটেরিয়া থাকে ওটা দূর হয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো গরম পানি দিয়ে চায়ের কাপটা ধুয়ে দিলে চায়ের কাপটা গরম হয়, তাইলে বেশিক্ষণ চাও গরম থাকে। আর আপনারা যদি মনে করেন হুজুর আনছি বরিশাল থেকে, যা চিল্লানোর হুজুর চিল্লাবে, আমরা চুপচাপ বসা, তাহলে ওয়াজ হবে না। আর যদি মনে করেন না আমরাও কিছু বলবো হুজুরও কিছু বলবেন, আমরাও হুজুরকে আওয়াজ দেব হুজুর আমাদের ওয়াজ দেবেন, তাইলে কিছু কথা হবে ইনশাআল্লাহ। রেডি রেডি সবাই রেডি? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হুসাইন ভাই এটা কিন্তু আপনাকে আসতে বুঝলেন, এটা কিন্তু আসতে, এর নিচে হইলে আমি বুঝবো যে আপনারা মারা যাওয়ার সময় হয়েছে। আল্লাহ কবুল করো, আমিন কর। আওয়াজ কমান যাবে না। তো কি বলছিলাম, মিনিমাম কত হয়? প্রতি সেকেন্ডে কয়টা নেকি হয়? এক একটা নেকির মূল্য কত? আল্লাহু আকবার। বলেন একটা নেকির মূল্য কত? আমার আপনার নবী বলেন একটা নেকিকে যদি ওজন করতে গিয়া এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন, আসমান জমিনের মধ্যে যা আছে টোটাল দেওয়া হয়, টান দেওয়া হয়, আসমান জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আচ্ছা বলেন, এই একটা নেকি অর্জন করলাম, 1 সেকেন্ডও সময় লাগলো না। অথচ পৃথিবীতে 1 টাকা ইনকাম করতে গেলে বড় কষ্ট লাগে কি লাগে না? মেহনত লাগে কি লাগে না? সবাই কি চাইলে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে 2-1 লাখ ইনকাম করতে পারে? 1000 টাকা মিনিটে ইনকাম করে এমন লোক বেশি না অনেক কম? কিন্তু একজন ইমানদার চাইলে সেকেন্ডে মিনিমাম 2 নেকি, মিনিমাম 3 নেকি, মিনিমাম 5 নেকি, কখনো 10 নেকি, কখনো 20 নেকি লেখায় ফেলতে পারে। কেমন করে? আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন, যখন কোরআন তিলাওয়াত করবেন, কোরআনুল কারীম তিলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি। প্রতি অক্ষরে কত নেকি? আমার নবী কয় মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। ইন্নী লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। নবী আমার বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি লিখে দেয়। রাসূল আরবি আরো বিস্তারিত করে বলেন, সূরাতুল বাকারার শুরুতে যে লেখা আছে আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আর একটা অক্ষর। আলিফ তিলাওয়াত করলে 10 নেকি, লাম তিলাওয়াত করলে 10 নেকি, মিম তিলাওয়াত করলে 10 নেকি। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে, মিনিমাম নেকি না হলেও 19 অক্ষর থাকার কারণে 190 নেকি আমলনামায় জমা হয়। এটা তো একদম নরমাল। এইবার কোন মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করতে পারে নাই, বসে 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 নামাজে তিলাওয়াত করে, দাঁড়ানোর মতো শক্তি তার নাই, মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন, তিনি বলেন নামাজের মধ্যে কেউ যদি কোরআনুল কারীমের তিলাওয়াত দাঁড়িয়ে পড়তে না পারলেও বসে বসে পড়ে, মিনিমাম নেকি না হলেও আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 50 নেকি লেখা হয়। নামাজের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করে,
আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা অক্ষরের বিনিময়ে মিনিমাম 100 নেকি লিখে দেন। এবার হিসাব করে বলেন, ইমানদার চাইলে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে শত শত নেকি আমল নামায় লেখাইতে পারে কি পারে না? সুযোগ আছে, কিন্তু আমাদের মতো অলস জাতি এই জগতে আর দ্বিতীয়টা নেই, সবচেয়ে বেশি অলস। নেকের আমল তো করি না, ওই যে এখনো মোবাইল টিপতেছে একটা, হ্যাঁ আয় লই স্টেজে ভাই আমিও টিপি, আয় রাখ বেটা, জীবনভর মোবাইল শেষ করে বলাইছিস টিপতে, পকেটে ঢোকাও, রাগ করছিস? হ্যাঁ, এই প্রত্যেক মাহফিলে অন্তত 5 বার 10 বার ধমকান লাগে জোয়ান গেলে, মোবাইলের জন্য জাতিটা শেষ হয়ে গেল। আর বাবা মারও কিচ্ছু করার নাই, ক্লাস 8-এ উঠা ছেলে বাপের লগে বায়না ধরছে, মোবাইল দিবা না বাড়ি ছেড়ে ফলামো। কথা বল না কেন? বাপ চিন্তা করে কোন কায়দায় তো ছেলেরে মোবাইল না দিলে অবস্থা বড় খারাপ, দিছে মোবাইল কিনা। মোবাইল কিনছে তো মাশাআল্লাহ, ভালো কথা। কম্বলের ভিতরে বয়ে বয়া রাত্র 12টার পরে আরেকজনের সাথে টকিং করে, চ্যাটিং করে। আপনাদের বলায় মনে হয় না? ছেলের মা বাপের ঘুমের থেকে উঠেছে, তাড়াতাড়ি উঠো, দেখো আমার বলায় কেমন করে ইংরেজি কয়। রাত্র 12টার পরে কম্বলের নিচে পড়ে, ও পরে না গোষ্ঠী সহ উদ্ধার করে। আরে জাতি, ধ্বংস হয়ে গেল এই জাতি মোবাইলটার জন্য। আর কারো আছে এই গজবটা এখন আপাতত রাখেন, গজবের ফেসবুক আর ইউটিউব দিয়ে জাতি শেষ হয়ে গেল। আল্লাহ ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলেন আমার নবীকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান করে তৈরি করেছে। আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, নবীজির জামাই আর নবীজির মেয়ে দুইজনকে দুইটা উপদেশ দিয়েছেন বিয়ের সময়। মেয়েকে আলাদা করে বললেন, মা জানো তোমাকে কার কাছে বিয়ে দিলাম? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের শহর, আর আমার শহরে ঢোকার জন্য মূল ফটক, মূল গেট, মূল দরজা কিন্তু আমার আলী। সাবধান, আমার আলীর সাথে কোনো কায়দায় বেয়াদবি করবে না। আবার জামাইকে আলাদা করে ডাকছেন, জামাইকে আলাদা করে ডেকে বলেন, আলী তুমি জানো কাকে তোমার কাছে বিয়ে দিলাম? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু ফাতিমা বিদআতুম মিন্নি। আলী, ফাতিমা কিন্তু আমার কলিজার টুকরা, ও আমার শরীরের একটা অংশ, ওরে কষ্ট দিও না, ও যদি কষ্ট পায় আমি নবী কষ্ট পেয়ে যাই। এক কথায় জামাই মিয়াও বুঝছে এই মেয়েরে কষ্ট দেওয়া যাবে না, আবার মেয়েও বুঝছে এই স্বামীর সাথে বেয়াদবি আচরণ করা যাবে না। টোটাল সংসারের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত ঝগড়া, মারামারি, হিংসা, হাসাদ, ফাসাদ, দ্বন্দ্ব, ঝামেলা মৃত্যুর আগ পর্যন্ত হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন বলেন? যেই দিক থেকে তুলনা করবেন আল্লাহর কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান। আপনি যদি বাবা হিসেবে তুলনা করেন তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি স্বামী হিসেবে তুলনা করেন আমার আপনার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি জামাই হিসেবে তুলনা করেন আমার আপনার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি শ্বশুর হিসেবে তুলনা করেন আমার আপনার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি আপনি আমার নবীকে নানা হিসেবে তুলনা করেন রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নানা। যদি নাতি হিসেবে তুলনা করেন আমার আপনার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। যদি বন্ধু হিসেবে তুলনা করেন আমার আপনার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি আমার নবীকে আল্লাহু আকবার, যদি আমার নবীকে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করেন তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব
আমার নবীকে যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন, তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। ঠিক কিনা চিল্লায় বলো না? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है, असुविधा है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा नालक जिक्रका। আরে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আলাদা উপাধি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন। হে রে, সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই, আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলা যায় না? আমার নবীজির সাথে আল্লাহ পাকের যখন কথা বলার দরকার, তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমার নবীজির সাথে আল্লাহ যখন সান্ত্বনা কি বলে, আমার নবীর পুরনো স্মৃতি আল্লাহ স্মরণ করিয়ে দেন, তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখন সান্ত্বনা দেন, তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিল্লা জোরে বলেন না? अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफाना लक ज़िक्रका। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। আমি আমার যুবকদেরকে বলি, যুবক চিনো নাই তো কে তোমার নবী, এই জন্য নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না। আজকে কার আদর্শ ভালো লাগে? ওই ইসরায়েলের আদর্শ, আর্জেন্টিনার আদর্শ, ব্রাজিলের আদর্শ। এই জন্য আর্জেন্টিনার জার্সি পরে পরে তুমি ঘোরো, ব্রাজিলের জার্সি পরে পরে তুমি ঘোরো। তোমার অবস্থা কেমন? খেলোয়াড় যেমন করে চুল কাটে, তুমিও তেমন স্টাইলে চুল কাটো। নায়ক আর নায়িকা যেই পোশাক পরে, তুমি
তুমিও সেই পোশাক পরো। আরে তোমার তো একজন নেতা আছেন, তোমার একজন নবী আছেন, তোমার একজন আইডল আছে, তোমার একজন আইকন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ যদি কলিজায় ঢোকাও, শয়তানি রাস্তায় চলতে পারো না।